প্রভু দাস সখা এই যে ভারত ওদের যাত্রা তবে কি সমস্ত বদ্ধজীবের হৃদয় বিভিন্নাংশগতা লীলা কৃষ্ণস্ব পরমাত্মন জীবানাং বদ্ধভূতানাং সম্বন্ধ বিদ্যুৎ বলছেন যে তবে কি সমস্ত বদ্ধজীবের হৃদয় উচ্চ ঈশ্বরভক্তি ব্যতীত আর উচ্চভাব নেই অবস্থা। বিভিন্নাংশগত কৃষ্ণলীলা যেমন বৈকুণ্ঠে সিদ্ধসিদ্ধিদের সহিত ইষ্টরূপে বর্তমান তদ্রূপ বদ্ধজীব সম্বন্ধে কৃষ্ণলীলা অবস্থা বিদ্যমান আছে, যাহা জীবশক্তিগতা আহ্লাদিনী ক্ষুদ্রানন্দকে যথেষ্ট মনে না করিয়া নির্বিশেষ বিভাগ ব্রহ্মকে অসম্পূর্ণ জেনে অনুগ্রহে জানিয়া চিৎ প্রভাগত পরাশক্তি সহিত কৃষ্ণলীলাকে উপার্য করেন এবং তাহাতে রত হন, তারাই উচ্চানন্দের অধিকারী বা চিৎ বিলাস চিৎ শক্তি পালিত ভগবদ্দাস আত্মযোগ বা ব্রহ্মজ্ঞান তাহাদের কিছু ফল নেই। এস্তরে আত্মযোগ শব্দে জীবশক্তিগত শক্তিকেই বুঝতেই। ব্রহ্মানন্দ শব্দে এই অধ্যায়ে নবম শ্লোকে ব্রহ্মজ্ঞান বিলাস, অথে আত্মযোগী ব্রহ্মজ্ঞানী সকল সৌভাগ্যত হইলে চিৎ বিলাস হয়। এখানে বলে যারা জীবশক্তিগতা আহ্লাদিনী ক্ষুদ্রানন্দকে যথেষ্ট মনে না করিয়া নির্বিশেষ আবির্ভাব ব্রহ্মকে অসম্পূর্ণ জানিয়া কি প্রভাবগত পরাশক্তি সেই কৃষ্ণলীলাকে উপার্য মনে করে। বলেছেন যে তবে বদ্ধজীবের কি ঈশ্বরভক্তি ব্যতীত কি আর কিছু হয় না। বিভিন্নাংশগত কৃষ্ণলীলা যেমন বৈকুণ্ঠে সিদ্ধজীবের সেই নিত্যরূপে বর্তমান। বিভিন্নাংশগত, বিভিন্নাংশ বলছি কেন? জীব এখানে বিভিন্ন, কিন্তু এই জীব যখন সিদ্ধ হয়, স্বরূপপ্রাপ্ত হয়, বৈকুণ্ঠে যাবে, তখন এই জীব ভিন্ন হবে না। এখানে পরিবেশগতভাবে জন্ম হই আমরা, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ অন্তর্জন, নানা কুলে জন্ম হয়ে তাদের কুলাচার লোকাচার এইভাবে গড়ে উঠে। তারপরে জাতিগত, তারপরে দেশগত, এইসব নানা ভাব আমাদের হয়েছে। এই জন্য আমাদের মধ্যে ভাবের নানা ভেদ রয়েছে। কেউ কুটিল, কেউ সরল, কেউ সাধু, কেউ অসাধু, নানা প্রকার ভাব এখান থেকে যায়। কেন? এই পার্থিব নানা পরিবেশেতে যখন বৈকুণ্ঠে আমরা যাব, যারা বৈকুণ্ঠে যাব, সেখানকার একই পরিবেশ। সেখানে এই দেশগত জগতে যেমন জন্মগত, স্বভাবগত, পরিবেশগত যেমন পার্থক্য আছে, বৈকুণ্ঠটা নেই, সকলেই এক ভাব। কিন্তু এরা বিভিন্নাংশ। এই বিভিন্নাংশ শব্দটা বুঝতে প্রকৃতি। বিভিন্নাংশ ভগবানের যে অংশ, তা অবদান।
হ্যাঁ, মৎস্যকুর্ম বরাহাদি অংশ বোঝা অংশ আর বিভিন্নাংশ অংশ অবতার গণ বিভিন্নাংশ চিন্তার শক্তি ছিল সেই জানতে হবে। বিভিন্নাংশ জীবটা কি করে হল? জীব সেখানে কিন্তু এক, তাহলে একই পরিবেশ, সেখানে একই ভাব, সেখানে একজনের আনন্দ সকলের আনন্দ, একজনের দুঃখ তো সকলের দুঃখ। সেখানে এই প্রকার একাত্মতা বই করছে, ওখানে বিভিন্নতা নাই, হতে পারে না। এত আলাদা পরিবেশ না, কিন্তু বিভিন্নাংশ হচ্ছে এই জন্যে ওখানে রসের তফাৎ, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু, এই পাঁচটা রস। রসের আলাদা আলাদা ভাব, আলাদা ভাব, আলাদা ক্রিয়া, আলাদা ঈশ্বর বিলাস, আলাদা বিলাস, আলাদা রস। এটা গরুকে আছে, সেই জন্য এখানে বলছে যাহারা জীবশক্তিগত না জেনে ক্ষুদ্রানন্দ যথেষ্ট না বলে এখানে জ্ঞানী হয়ে কথা তা বলছে তো ক্ষুদ্রানন্দ, কোনো অংশগত কোনো স্বরূপকে কৃষ্ণ পতি বলে, কেউ সখা বলে, কেউ প্রভু বলে, কেউ পুত্র বলে, এই বলে তাকে যে করছে এটা তো ক্ষুদ্র আনন্দ। আর ব্রহ্ম হচ্ছে বিশাল সর্বব্যাপক, হ্যাঁ, তার আন্তরিকতা শ্রেষ্ঠ, এইরকম বলে থাকে। হ্যাঁ, তো নির্বিশেষ আবির্ভাব, নির্বিশেষ মহাব্রহ্মকে অসম্পূর্ণ জেনে কি প্রভাবগত পরাশক্তি সেই কৃষ্ণকে লীলাকে উপাদেয় বোধ করে এবং তাহাতে রত তাহারই উচ্চানন্দের অধিকারী হয়। কি বিলাসগত ভগবত দাস আত্মযোগ ব্রহ্মজ্ঞানের তাহাতে কিছু ফল নেই। হ্যাঁ, এর স্থলে আত্মযোগ শব্দে জীবশক্তিগত ঈশ্বর ভক্তিকে নিতে হবে। ব্রহ্মানন্দ শব্দে সেই অধ্যায়ে ব্রহ্মশ্লোকে ব্রহ্মানন্দ বুঝায়, বলে আত্মযোগী ব্রহ্ম জ্ঞানী সকল সৌভাগ্য হচ্ছে বিলাস। অতএব জন্য কৃষ্ণ লীলাকে যারা নাকি ব্রহ্মানন্দকে ত্যাগ করে কৃষ্ণ লীলাকে উপাদেয় বিচার করে তাহাদের উচ্চানন্দের অধিকারী। ব্রহ্মবাদীরা মনে করে যে কৃষ্ণকে ঐক্যতে শোষিত, নারায়ণকে ঐক্যতে শোষিত, এ করতেছি ক্ষুদ্র আনন্দ। ব্রহ্মজ্ঞানী এই কথা থাকে, কিন্তু এইটা তারা ভুল বুঝছে। ব্রহ্ম বলতে কৃষ্ণকে বুঝায়। ব্রহ্ম মানে সমস্ত, সবটাই তার মধ্যে। কৃষ্ণ কখনো ভিন্নাংশ বা ছিন্নাংশ নয়, কৃষ্ণ পরিপূর্ণ। পরিপূর্ণ কৃষ্ণ সেই পরিপূর্ণ ব্রহ্ম। জ্ঞানীগণের এই যে দর্শন, একটা ক্ষুদ্র দর্শন থাকে, ক্ষুদ্র দর্শনে সেই প্রতিটি মনে, কিন্তু কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ আনন্দ, ঈশ্বর ভক্তি, জীব শক্তিগত উচ্চ আনন্দ। কেননা ভগবান কৃষ্ণ
এরা বলছে কৃষ্ণ তো এই একই রকম, বংশী ব্যবহার করে, গোচারণ করে, বনে বনে ঘুরে বেড়ান, এই তো কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ সম্বন্ধে তার বেশি ধারণা একই কৃষ্ণ, একই কৃষ্ণ, কিন্তু নিরন্তর নূতন হয়ে যায়। নতুন কি করে হয়? অথচ আমি যে দেখবো যে অন্য লোক এসে গেছে, কৃষ্ণ অন্য লোক না, সেই কৃষ্ণই দেখবো, কৃষ্ণ নূতন হয়ে যাবে। কি করে নূতন হয়? তার অচিন্ত শক্তি, এমনি না, অচিন্ত। আমরা আসলে একই, আমরা একই অবস্থা, একই মানুষ, কত রকমের আলাদা হয়ে যাচ্ছে। কি করে আলাদা হচ্ছে বুঝে যাবে। তুমি একই কৃষ্ণ, পৃথক হচ্ছে, মুখগুলো সব কারোর সঙ্গে মিলছে না, কিন্তু আমরা আলাদা বলে দেখতে পাচ্ছি না। একই আকার, অবয়ব এক, অবয়ব এক দেখলে একই দেখা যাচ্ছে, একই মুখ দেখা যাচ্ছে, এক হচ্ছে, নতুন হয়ে যাচ্ছে, আলাদা আলাদা। সেই কৃষ্ণ থাকে, কিন্তু কি অচিন্ত তার মহিমা, অনন্ত তার মহিমা। এই জন্য সেই ব্রহ্ম যে অনন্ত, সেই অনন্ত কৃষ্ণ। এই যে বিরাট ব্রহ্ম, সে কৃষ্ণই, কৃষ্ণই বিরাট, আর বিরাটই কৃষ্ণ। এই ভাবটা ব্রহ্মকেন্দ্রে কথা দিচ্ছে। বিরাট যে কৃষ্ণ, কৃষ্ণই বিরাট। যেমন সেই 14 অধ্যায়, ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অমৃতস্ব অভ্যস্ত শাশ্বতস্ব ধর্ম সুখ সৈকান্তিক। 14 অধ্যায়ে শেষে বলছে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। ব্রহ্মের প্রতিষ্ঠা কিরকম? প্রতিষ্ঠা শব্দ অর্থ হচ্ছে বিপরীত স্থিতি, প্রতি উপসর্গ বিপরীত অর্থে। আর ধর্ম থেকে প্রতিষ্ঠা, বিপরীত। ভগবান বলছেন আমি ব্রহ্মের বিপরীত। ব্রহ্মণহি প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা শব্দ অর্থ হচ্ছে বিপরীত স্থিতি। ব্রহ্মকে জানে নির্বিশেষ, নিরাকার, নিরঞ্জন, নির্গুণ। কিন্তু আমি কৃষ্ণ সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম থেকে ছোট নয়, বড় নয়, আমি সেই ব্রহ্ম। কিন্তু আমি সবিশেষ, সাকার, সগুণ, সরঞ্জন, যত রকমের চমৎকারিতা আমার মধ্যে আছে। তাহলে আমি ব্রহ্মকে বিপরীত করে দিলাম। বিপরীত স্থিতি, তার নাম প্রতিষ্ঠা। প্রতি উপসর্গ স্থাধার বিপরীত। আমি ব্রহ্মকে বিপরীত স্থিতি করে দিলাম। লোকে জানে ব্রহ্ম নিরাকার, কিন্তু আমি তো ব্রহ্ম, তাই সাকার, সবিশেষ, সরঞ্জন, যত রকমের চমৎকারিতা সব আছে ব্রহ্মেতে। এই যে ব্রহ্মেতে সমস্ত প্রকার চমৎকারিতা আছে, এটাকে আমি ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্মকে কৃষ্ণরূপে সবিশেষ প্রতিষ্ঠা করলাম। ব্রহ্মকে প্রতিষ্ঠা করে বিপরীত স্থিতি করে। সেই জন্যে জ্ঞানী ব্রহ্মজ্ঞানী যে ধারণা যে কৃষ্ণ তো একদেশ স্থিত, একদেশই আনন্দ এরা পাবে, ক্ষুদ্রানন্দ। আমরা ব্রহ্মানন্দ, ব্রহ্ম বিরাট,
হ্যাঁ, বিশাল, সেই বিশাল ব্রহ্মানন্দ আমরা পাবো। অতএব এইটা তাদের ধারণা। আমি ব্রহ্মের প্রতিমূর্তি, আমি ব্রহ্মের প্রতিমা, আমি ব্রহ্মের প্রকাশ। আমি ব্রহ্মের প্রতিমা, হ্যাঁ, আমি ব্রহ্মের মূর্তি। ঠিক প্রতিষ্ঠা কার্য অর্থটা কেউ করে দেয়। আরে বাবা, যে শব্দটা বলছে, শব্দটা তো ব্যাখ্যা করতে হবে, শব্দটাকে ব্যাখ্যা করতে হবে, না দেখে ভাব ব্যাখ্যা করতে। বেশিরভাগ ডিকশনারিতে দেখবেন ভাব ব্যাখ্যা, শব্দ ব্যাখ্যা। তারাও হচ্ছে না, কি করবে এখন ভাব ব্যাখ্যা করতে না পাইলে, না পাইলে একটা ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করবে? এখন হচ্ছে ব্রহ্মের প্রতিমা, আমি ব্রহ্মের প্রতিমা, আমি ব্রহ্মের রূপ, এইরকম শব্দ। কিন্তু আরে বাবা, প্রতিষ্ঠা শব্দটা ব্যাখ্যা করে, প্রতি উপসর্গ আর স্থান হলো ধাতু, এই দুটোর অর্থটা ব্যাখ্যা করে। প্রতি শব্দের প্রতি উপসর্গটা সর্বদা বিপরীত অর্থে দেওয়া, সর্বদা বিপরীত অর্থে দেওয়া প্রতি। আর স্থান ধাতু স্থিতি, কৃষ্ণ বলছে আমি ব্রহ্মের বিপরীত স্থিতি, আর ব্রহ্মকে কৃষ্ণ রূপে বিপরীত স্থিতি করে প্রতিষ্ঠা, বিপরীত স্থিতিতে প্রকাশ করে। ব্রহ্মকে জানে নিরাকার, আমি ব্রহ্ম, আমিও ব্রহ্ম সাকার, তাহলে ব্রহ্ম নিরাকার ব্রহ্ম সাকার। এইটা জীবশক্তির মায়া তু জড়জনিত্বা কীর্ধর্ম পরিবর্তিনী আবরণাত্মিকা শক্তিরস্য পরিচারিকা। আরেকটা কথা, এই যে বিভিন্নাংশ জীব, ভগবানের অংশ হচ্ছে অবতার হয়, বিভিন্নাংশ জীবটার শক্তিতে করে। আমরা শক্তি বিভিন্নাংশ, ভগবান অংশ হয়ে যাবে, অর্থাৎ আলাদা হয়ে যাবে, এটা তো মানা যায় না। ব্রহ্ম আলাদা হয়ে যাবে, এটা মানা যাবে না। তার যে একত্ব, সর্বব্যাপকত্ব ও অখণ্ডত্ব, এটাকে নষ্ট হয়ে যাবে। ব্রহ্ম অখণ্ড থাকবে, অভিন্ন থাকবে। তবে সেই যে কৃষ্ণ বিভিন্নাংশ, বিভিন্নাংশ মানে আলাদা হয়ে, একেবারে আলাদা হয়ে যায়। কি বিশেষ, বিশেষেণ ভিন্ন অংশ, এরকম বলছে, বিশেষেণ ভিন্ন অংশ, কিন্তু ভগবানের মধ্যেই এই ব্রহ্মাণ্ড, ভগবানের ভিতরে, আর তার ভিতরেই অনন্ত জীব, সেই ভগবান। অতএব ভিন্ন হয়নি কি করে? ভিন্ন তো হাত কথা, তাহলে বিভিন্নাংশ জীব বলছে। বিভিন্নাংশ এই জন্য বলছে যে পৃথক একটা সত্তা সৃষ্টি। যেমন অবতারগণ অংশ, সে অবতারগণ সমস্ত পরস্পর এক হয়ে আছে। যার যে
কাজ করবার জগতের কার্য বুবা ধরন মক্ষর যার যা কার্য তিনি অবতীর্ণ প্রকাশ হয়ে এই কার্য করেন। বস্তু কিন্তু এ ভেদ রয়েছে, তা দেখা যায় লীলাভেদ রসভেদ এটা দেখা যায়। লীলাভেদ রসভেদ হলেও তার কিন্তু ভেদ নাই, অভেদ। ঠিক সেই প্রকার জীব তো তার শক্তি আবার শক্তি মতেরও অভেদ, শক্তি শক্তিমান অভিন্ন। তাহলে বিভিন্নাংশে জীব আলাদা একবারে ভগবান থেকে এটা কি করো, জীবকে ভগবান মায়াকে ছেড়ে দিয়ে মায়া কবলিত হয়ে নিজেকে একটা আলাদা সত্তার পৃথক করে দিয়েছে। যদ্যপি জীব পৃথক নয়, একই স্তরের মধ্যে রয়েছে, তার মধ্যেই আছে। তার মধ্যে থেকে সে মায়াটা মিথ্যা একটা অন্য মনস্কতা ভগবান করে দিয়েছে। মায়াগুলো মিথ্যা অন্য মনস্কতা করে দিয়েছেন জীব। সে অন্য মনস্ক হয়ে সে নিজেকে পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য যক্ষ রক্ষ দেবতা নানাভাবে নিজেকে নিয়ে সে বহির্মুখ হয়ে এই জগৎ ভোগ করছে। জগৎ ভোগ করতে করতে বহুকাল করেছে, বহু কল্প করে হঠাৎ এক সময় কিছু সুপ্রীতি সঞ্চিত হয়েছে, হয়তো ভগবান প্রসন্ন হয়, তার বুদ্ধিটা একটু ঈশ্বর করে যেই করে দিয়েছে সঙ্গে সঙ্গে সেই ঈশ্বরকে পুজতে আরম্ভ করে। শাস্ত্র বেদ বেদান্ত সাধুসঙ্গ ইত্যাদি এইসব সংক্রান্তি করে তখন যে জানতে পারলো, আরে কি আমার আরাধনী ভগবান যে আছে তিনি এত চমৎকার, আর তারই সৃষ্টি এই বিশ্ব, এই জন্য বিশ্ব এত চমৎকার, এগুলো সব সে যখন জানতে পেরে যখন সে বিমুখ হয়ে গিয়েছিল, পৃথক সত্তা তার ভগবান থেকে একবার পৃথক সত্তা ভাব সৃষ্টি হয়ে গিয়ে 5টা রসের সন্ধান পেল, যে ভগবানকে প্রভুরূপে ভাবা যায়, ভগবানকে সখার রূপে ভাবা যায়, ভগবানকে পুত্র রূপে ভাবা যায়, ভগবানকে পতি রূপে ভাবা যায়। এটা জানলো যে তাহলে ভগবানকে কোনটা, কারোর কোনটা ভালো লেগে যায়, কারো পুত্র রূপে ভালো লেগে যায়, কারোর সখার রূপে ভালো লেগে যায়, কারোর পতি রূপে ভালো লেগে যায়। তখন সেইটা সেই ভাবটা আকর্ষণ হয়ে যায়, সেইভাবে যে স্থিত হয়ে যায়, সেইভাবে স্থিত হলে অস্থিত নিত্য, সেটাও নিত্য হয়ে যায়। সে ভাব নিত্য হয়ে গেল, নিত্য হয়ে গেল, যার জন্যে এখন সে তার নিত্যতার দাস হয়ে গেল, নিত্যতার সখা হয়ে গেল, নিত্যতার পিতা হয়ে গেল, নিত্যতার প্রতিনিধি হয়ে গেল, হয়ে গিয়ে তার সঙ্গে বিলাস করে। এই জন্য একটা বিভিন্ন অংশ হয়ে গেল, বিভিন্ন অংশ হয়ে গেল, অংশ নয়, এই ভগবানেরকেই আছে। ভগবানকে থেকে একটা সম্পূর্ণ পৃথক একটা অংশ, পৃথক ভাব একটা ওই মায়াকে আসার জন্য একটা পৃথকভাবে সৃষ্টি হয়েছে। মায়াটা না থাকলে ওই অবতারদের মতো একই হতো, পৃথকভাবে তার সঙ্গে বিলাস করতে পারত। এই পৃথকভাবে বিলাস করবার এই জন্যে এই মায়া সৃষ্টি, মায়াকে ফেলে দিয়ে তার বিভিন্ন ভাব করে দিচ্ছে। বিভিন্ন ভাব হওয়ার জন্য তখন জীব বিভিন্ন
থাকে না, বিভিন্নতা না থাকলে কি করে বিলাস হবে? মানে সিদ্ধি লাভ করার পর, সিদ্ধি লাভ করার পর তো বিলাস হবে, সেটা তো নিত্য হয়ে গেল। মানে এটা নিত্য হয়ে যাওয়ার জন্য বিভিন্নাংশ হয়ে গেল। কৃষ্ণের সঙ্গে সে লড়াই করেছে। কোনো অবতারে লড়াই হয়েছে কি? হয়েছে? কোনো অবতারে মৎস্য পূর্ব বরাহ নৃসিংহ রাম বামন অবতারের মধ্যে লড়াই হয়েছে কি? হয়নি। কিন্তু এখানে সঙ্গে সঙ্গে লড়াই হচ্ছে, মান হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, মিলন হচ্ছে। এইগুলি একবার পৃথক সত্তা রূপে ব্যবহার, পৃথক নয়, একই, তার মধ্যেই হচ্ছে। এই যে পৃথক ভাবটা এই মায়াকে আসার জন্য, ওই জন্য মায়ার দরকার। তার কিন্তু অনেক হয়ে যেতে পারে, যে অনেক অবতার, অনন্ত অবতার আছে। আরে কত কত হাজার মন্ডল অবতার আছে, কত হাজার হয়ে যাবে। মায়ার দরকার কি ছিল? মায়ার এত ব্রহ্মাণ্ড সৃষ্টি করার দরকার কি ছিল? জীব তো হয়ে যাবে, তিনি তো জীব হয়েছে, তিনি জীব হয়েছে। জীব হয়ে মায়াটা তৈরি করে মিথ্যা, তার মধ্যে ফেলে দিয়ে মিথ্যা কতগুলো ভাবে সৃষ্টি করে দিয়ে আলাদা সত্তা, যে সত্তা তার সঙ্গে বিরুদ্ধভাবে বিলাস করে। মান, অভিমান, লড়াই ঝগড়া, এই ইত্যাদি যে রস, এই বীর রস, যেমন হাস্য, বীর, অদ্ভুত, ভয়ানক, রৌদ্র, করুণ, বিভৎস, এই যে সব রস, এগুলো তো অবতারের সঙ্গে হচ্ছে না, কিন্তু জীবের সঙ্গে হচ্ছে। এটা কি করে হয়েছে না? মায়াতে ফেলে দেওয়ার পরে একবার বিরুদ্ধ তার স্বরূপ অভাব হয়েছে। সেইটা ফিরে গিয়ে যখন ভগবানের কাছে গেল, গিয়ে ভগবানের সঙ্গে এই বিলাস, ভগবান এই বিলাসগুলো চাচ্ছে, এই বিলাসগুলোতে তার আনন্দ, রাধারানী সেইটা দিচ্ছে, সখারা সেইটা দিচ্ছে, নন্দ যশোদা সেইটা দিচ্ছে। তো অর্থাৎ এই জীবটার শক্তিটি আছে তো, তার সঙ্গে যে অখণ্ড, যে ভগবানের সঙ্গে অখণ্ড সত্তাটা আছে, যে অখণ্ড সত্তাটা বজায় আছে, কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। আর এই ভিন্নটা না হলে বিলাস হবে। রাধা রানী ইত্যাদি আছে, এরা তো সবাই ভিন্নতা, তো সবাই ওই মাধুর রস আছে, যশোদার মাথায় বাচ্চাদের রস আছে, তো বিভিন্নতা তো ওখানেও আছে। আর এরা সব কি বিভিন্ন অংশের মধ্যে আসবে? অংশ তো এরা কিছু নেই, এরা তো নিত্য পাশ। আর রাধারানী তো মূল, ভিন্নতার মূল হচ্ছে রাধারানী। কৃষ্ণ তো এক, মানে আসলে কৃষ্ণ তো এক, সে তো পুরুষ। রাধারানী হয়ে গেল স্ত্রী, ভিন্ন হয়ে গেল। তো ভিন্ন হওয়ার মূল তো রাধারানী, তার থেকে তো যত সমস্ত ভিন্ন হবে, অনন্ত ভিন্ন। হ্যাঁ, এই জন্য গোলকোটা নিজের ধার্মিক না, সাবির যে নিজের উপর তৈরি করার এই যে হ্যাঁ, আনন্দ চিন্ময় রস ভাবি তার সাবির যে নিজের রূপ, নিজের রূপ হচ্ছে রাধারানী। দয়া কলার তার যে কলা, ওই যে বিশাখা এগুলি খেয়েছে,
এইগুলো ভিন্নাংশ হয়েছে। ভিন্নাংশ হলে তার সঙ্গে যুগপৎ লড়াই হচ্ছে। সেই যে লড়াই, প্রেমের লড়াই, এই যে মানের লড়াই, তার সঙ্গে রসের লড়াই, নানা রসের লড়াই, এগুলো যে করছি এরা, এই ভিন্নাংশ হওয়ার জন্য এটা হচ্ছে। ভিন্নাংশ একটা সত্তা ভাবের সৃষ্টি করেছে মায়াকে। যদি মায়া না হতো, ভিন্নাংশ ভাবের সত্তা সৃষ্টি হতো না। যে অবতারে হয় না, অবতারে অবতারে মিলাপ হবে না, অবতারে অবতারে লড়াই হবে না, অবতারে অবতারে মান অভিমান হবে। এখানে এক হয়ে আছে, তো বিচ্ছেদ হবে কি করে? এ তো বিচ্ছেদ হচ্ছে, এ স্ত্রী হয়ে গেছে, এ বিচ্ছেদ হচ্ছে, বিপ্লম্ব হচ্ছে, মিলন হচ্ছে। এইগুলির জন্যে এই ভিন্নাংশটা দরকার। সেই বিভিন্নাংশ জীবটা মায়ার জন্য এটা হয়েছে, মায়া দিয়ে এটা করা হয়েছে। নাহলে নিজেরই অংশ নিজে 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 ভিন্ন হয় কি করে? নিজে নিজে ভিন্ন হয় কি করে? তাই না? এই জন্য এই মায়া বিয়াটা এরকম একটা ভাবের সৃষ্টি, বাস্তবে এক, আলাদা নাই, কিন্তু ওর মাঝে যে ভাবের সৃষ্টি হয়েছে, ওই মায়া থেকে ভাবটা তৈরি হয়েছে। ওইটা নিত্য সিদ্ধ কৃষ্ণকে সাধ্য সুন্দর সবরাদি সুন্দরটা নিত্য সিদ্ধ হয়েছে। নিত্য সিদ্ধ একটা সত্তা, সেটা পেয়েছে ভগবানের সঙ্গে, তার দ্বারা বিলাস। এইটা ব্রহ্মজ্ঞানীরা বুঝতে পারছে, বলে এ কি বলছে, কি করে আলাদা হয়ে তার সঙ্গে বিলাস হবে? সেটা মায়াটাই বোঝে না। এই মায়াটা যে সিদ্ধ, ভগবানের যে সিদ্ধ একটা মায়া আছে, সে মায়াটা এটা করছে, যোগ মায়া। সে মায়াটার দ্বারা ও নিজেই নিজেকে ভিন্ন করছে, নিজেই নিজেকে ভিন্ন করে নানা রসের পরিকর তৈরি করে, নানা রসের পরিকর হয়ে নিজেই আর নিজের সঙ্গে নিজে বিলাস। সেই বিলাস আনন্দটা এই জীব আমরা সকল সুগর্ভ। ব্যাপারটা এত গভীর, এত সূক্ষ্ম, যেটা নাকি ব্রহ্মজ্ঞানীরা ধারণা করতে পারে না, আবার যারা ভক্ত তারাও ধারণা করার অসুবিধা। কি এক বস্তু কি করে এরকম হয়, এরকম হয় বলে, সেই জন্যই তো মায়া। সেই জন্য তিনি মায়া দিয়ে একটা পৃথক সত্তার সৃষ্টি করে বিভিন্নাংশ করে দিয়ে, সেটা যদ্যপি মাঝে কোনো মায়া নেই, অন্য কিছু নেই, অথচ একই চেতন, তো দুভাগ হয় কি করে? এইটা একটা অদ্ভুত অচিন্ত রহস্য। অচিন্ত রহস্যের মধ্যে ওই জীব পৃথক হয়ে গিয়ে নানাভাবে এই পাঁচটা রসেতে নানাভাবে ভগবানের সঙ্গে মিলা। জীব শক্তি বিচার সমাপ্ত করিয়া এখানে মায়া শক্তি বিচার করিতেছে। মায়াতে সন্ধিনী সন্ধি লালিনী ভাব নিচয়ে ব্যাখ্যা হইয়াছে। এই চৌত্রিশে বলছে, মায়াতু জড়জনিতা চিদ্ধর্ম পরিবর্তিনী আবরণাত্রিকা শক্তি বিশ্বস্ত পরিচালিকা। জীব বলছেন মায়ার প্রভাবত পরাশক্তি হইতেই সমস্ত জড়ের উৎপত্তি, অর্থাৎ মায়াই চিদ্ধর্মের পরিবর্তনকারিণী। দেখুন, মায়াই চিৎ ধর্মের পরিবর্তন, চিৎ ধর্ম কি একই হয়ে আছে, ভগবানের সঙ্গে আমরা একই হয়ে, কিন্তু সেই একটাকে ভিন্ন করে এইটা ওই যে চিৎ ধর্মের পরিবর্তন।
উহা আবরণাত্মিকা অর্থাৎ মোহজননী জীবশক্তির পরমাত্মার পরিচয়। এইটা পরমাত্মার পরিচারিকা হইতে হবে সেবা এবং কীর্ষককে প্রতিবিম্ব মায়া ভিন্নতা কুতঃ প্রতিচ্ছায়া ভবে ভিন্না বস্তুধর্ম পদার্থ। বলছেন যে মায়া ধর্ম বিচার করলে দেখা যায় যে সৃষ্টির মধ্যে উহাই অধম তত্ত্ব। যেহেতু জীব সম্বন্ধে সমস্ত অমঙ্গলই মায়াজনিত, হ্যাঁ, মায়া না থাকিলে জীবের ভগবত বিমুখতার রূপ অধপতন ঘটিত না। অতএব অনেকের মনেই এইরূপ সংশয় উদয় হয় যে মায়া পরমেশ্বরী শক্তি নয়। যেহেতু পরমেশ্বর সর্বমঙ্গলময় ও অপাপবিদ্ধ, কিন্তু যাহারা ঈশ্বরকে সর্বকর্তা সর্বনিয়ন্তা বলিয়া জানেন, তাহারা অন্য কেন ঈশ্বর বিরোধী তত্ত্ব স্বীকার করেন না। অতএব তাহারা ভগবত শক্তি মায়া প্রভাব বলিয়া ওই তত্ত্বকে বিশ্বাস করে। চিৎশক্তির প্রতিবিম্ব প্রতিচ্ছায়া শুধু মায়া চিৎশক্তি হইতে স্বাধীন নয়। ভগবত স্বেচ্ছাক্রমে বিপরীত ধর্ম প্রায় মায়া শক্তির নিয়ন্ত্রণ আনুগত্য এসে বিম্ব প্রতিবিম্ব প্রতিচ্ছায়া ইত্যাদি শব্দ প্রয়োগ দ্বারা পুরাতন বিম্ব প্রতিবিম্ব মতবাদীর অর্থ গ্রহণ করা উচিত নয়। এখানে যে বলছেন যে মায়া না থাকলে জীবের বিমুখতা হতো না, তাহলে মায়াটাকে দেখে লাভটা কি হয়ে? অনেকেই যে মনে সংশয় হয় যে মায়া পরমেশ্বরী শক্তি নয়। শক্তি যদিও হয়, ভগবান থেকে বিমুখ করলো কেন? হ্যাঁ, ঈশ্বর বিরোধী তত্ত্ব স্বীকার করে না। অতএব তারা ভগবত শক্তি মায়া প্রভাব বলিয়া ওই তত্ত্বকে বিশ্বাস করে। ভগবত শক্তি হচ্ছে মায়া। এই মায়াই হচ্ছে একমাত্র যাবতীয় বিলাসের উপকরণ। যে জীব তাকে সৃষ্টি করেছে ওই মায়াই। মায়া না থাকলে এটা হতো না। মায়াই আমাদের এই সমস্ত এই যে ভাব, সমস্ত ভাবটা মায়াতে এই ভাব 12টা ভাব কি 12টা রস দিয়ে হয়। ভগবানের 12টা রস আছে, মায়াতে 12টা রস আছে। মায়াতে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর আছে, হাস্য বীর দুঃখ ভয়ানক রৌদ্র ভয়ানক বিরত মায়াতে আছে। মায়াতে আইনি কি করে? মায়াতে হলো কেন? ভগবানে আছে, তার শক্তি মায়া। ওই যে মায়া চলে মায়াকে সেইগুলো ওই জীব প্রাপ্ত হয়ে তারা সেই ভাবগুলো পুষ্ট হয়ে তৈরি হয়ে একটা চিৎ কনেতে একটা ছিল। চিৎকন একটা ভাবই, যেমন একটা স্রোত বলছে অখণ্ড, তাতে একটা ভাবের পাঁচটা ভাব তো পারে। ধরো একটা জলের স্রোতেতে কোনো সময় ঘোলা জল একটা সরে যাচ্ছে, পরিষ্কার একটা সরে যাচ্ছে, একটা হয়তো তো হলদে রঙের একটা স্রোত যাচ্ছে, নীল রঙের একটা স্রোত যাচ্ছে। তো এই একটা স্রোত একটা অখণ্ড হইতে পারে, কিন্তু অসংখ্য এগুলোকে হতে পারে যে সব রঙগুলো এক জায়গা হয়ে যেতে হবে। এক জায়গা হয়ে সেটা একটা আলাদা হবে। সেই জন্য
এই যে 12টা রসকে কৃষ্ণগুলো ভেঙে এক জায়গায় দিয়ে দিল, যেখানে 12টা রস একদিকে দিয়ে দিল ছিল একটা, 12টা হয়ে গেল, যেই 12টা হয়ে গেল আলাদা হয়ে গেল, সেইটি আমার সেইটি এইভাবে অখণ্ড তটস্থা খণ্ড করবার ওখানে অখণ্ড যে ভগবত শক্তি যে তটস্থা তার খণ্ড কিসে হবে? আর ভগবান তো এক, তার শক্তিও এক। ভগবান অখণ্ড, শক্তি অখণ্ড। তো সে অখণ্ড শক্তি কি করে খণ্ড হবে? তার খণ্ড খণ্ড অন্য জিনিস কোথায়? জলকে কি জলকে খণ্ড করা যায়? অখণ্ড জল থেকে জলকে খণ্ড করতে হলে তৃতীয় আর একটা বস্তু হয় বাটি না হয় ভর্তি, তবে খণ্ড করে যাবে। অখণ্ডকে খণ্ড করবে, অখণ্ডকে অখণ্ড দিয়ে খণ্ড করা যাবে। সেই জন্যে অখণ্ড তথা খণ্ড করবার জন্য ভগবান এই দ্বাদশটা রসটাও চেতন, আর এও চেতন। চেতনকে চেতন দিয়ে খণ্ড করতে হবে, যেমন জলকে জল দিয়ে খণ্ড করা যায় না। কিন্তু এখানে কি বলে ওই 12টা রস আছে একদিকে দিয়ে তখন ও আলাদা হয়ে যাবে। কিন্তু সমস্ত শক্তিটা তো অখণ্ড চলছে, অখণ্ড, ও খণ্ড হয়ে যাবে। খণ্ড হলে মায়াতে বিশেষ আছে, মায়া তার সমজাতি হয়ে যাচ্ছে, মায়া তো ওকে আকর্ষণ করে, মায়া আইলে মায়া থেকে একটা ঢাকানি দিয়ে দিল, একটা শরীর ঢাকি দিয়ে দিল, চার গাছটা ইউনিট হয়ে যাবে। এইভাবে অনন্ত ইউনিট চলে আসছে ভগবান থেকে, ওইভাবে সৃষ্টি হয়ে মায়াতে চলে আসছে। ভগবান যে দৃষ্টি দিলেন, ওই দৃষ্টিতেই ওইগুলো চলে আসে। এই যে মহাবিশ্ব মায়াদের দৃষ্টি জীবরূপ বীজটাকে কইটা সহজ হয়। জীবরূপ বীজ, এই বীজ এটা শুদ্ধ হচ্ছে 12টা রস মাত্র, বীজ, এটা কিছু নাই। এই বীজটাকে গাছ করতে হবে। কিভাবে গাছ করতে? এই বীজটাকে, বীজে আমরা কিভাবে গাছ করি? বীজটাকে গাছ করতে হলে পরিবেশ দিতে হবে, ভালো মাটি দিতে হবে, জল দিতে হবে, গরম দিতে হবে, তাহলে অঙ্কুর হবে। এই ঠান্ডাতে ঢাকি রাখি, অঙ্কুর হবে, পচে যাবে। তো অতএব বীজকে পরিবেশ দিতে হবে, সেই পরিবেশটা কি মায়া। ভগবান মায়া, এই জন্যে মায়ার ব্রহ্মাণ্ড, মায়ার ব্রহ্মাণ্ড থেকে সেই ব্রহ্মাণ্ডে এ পরিবেশ বেরোল। কেন না এর মধ্যে যে চেতন যে 12টা রস আছে, এখানে 12টা রস আছে, জলে 12টা রস আছে, ও পেয়ে গেল 12টা রস পেয়ে গেল, আর ওই রস মত্ত হয়ে যাবে। আর ওই রসে মত্ত হয়ে কল্প কল্প যুগ যুগ ওই রস আস্বাদন করছে, আর ওই রস নিয়ে আর ওই রস দুঃখ দিচ্ছে। ওই 12টা রস একটু জড় বিকৃত হয়ে যাচ্ছে, আর ওর মধ্যে 12টা রস আছে, সেটা চেতন, সেটা সুখময়, আনন্দময়, ও আনন্দময় সুখময় থাকে। কিন্তু জড়েটা, জড়ে 12টা রসটা বিকৃত হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, দুঃখ হয়ে যাচ্ছে। এর থেকে এরকম বুদ্ধি, এরকম আরে এটা তো খুব
ভালো জিনিসকে এত দুঃখ দেয় কেন? দুঃখ দেয়, প্রেম তো ভালো। একটা ছেলে মেয়ে ছেলে প্রেম হল, কিছুদিন পরে দিচ্ছে নানা কাণ্ড হয়ে যাবে। এটা কেন হলো? তখন আমার ধাক্কা, এ তো ভালো, ওটা খারাপ হলো। খাদ্য পরমান্ন তো ভালো, খেতে কত ভালো লাগে, আর পরমান্ন বেশি করে খেয়ে না ভালো লাগছে, বেশি করে নেবো, বেশি করে খেয়ে নিলাম, বেশি করে গ্যাস পায়খানা ইয়ে হয়ে আর যন্ত্রণা। তখন আছে তো ভাবছি এগুলো তো ভালো, এগুলো এত দুঃখ দেয় কেন? তখন খুঁজতে আরম্ভ ব্যাপারটা, তখন পরে জানতে পারলো যে একটা মিথ্যা, একটা জড়, এইটার একটা সত্য আমার মধ্যে আছে। আমাকে সেই সত্যটা খুঁজতে হবে, আর সেই সত্যটা আমি পেলে এ দুঃখ দিতে। আর সেইটাই, সেই জন্য ও মায়াকে ও একটা যে তৈরি হয়ে গেল, মায়ার দ্বারা এই 12টা রস তৈরি হয়ে গেছে। চেতন সেই কণাতে একটা ছিল, ওতে 12টা হয়েছে। সে 12টা রসে সে পুষ্ট হয়ে যাচ্ছে। এই মনুষ্য জন্মে 4 লক্ষ বার মনুষ্য জন্ম ঘুরে ঘুরে ওর যে রসটা, 12টা রসটা কমপ্লিট করে দেবে, নিত্য সিদ্ধ হয়ে যাবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম তার ধর্মগুণ। সবরাদি সূত্রে বলে ওর যে মনুষ্য জন্মের প্রথম থেকে কৃষ্ণকে একটা ভাবে ভালোবাসতে আরম্ভ করে। যখন সে কৃষ্ণকে জানলো, কৃষ্ণকে কেমন লাগলো, কারো পুত্র রূপে ভালো লাগে, কারো সখা রূপে ভালো লাগে, কারো প্রভু রূপে ভালো লাগে, কারো পতি রূপে ভালো লাগে। যার যে ভাব, সেইটা যখন জন্মের পর জন্ম সেই ভাব নির্দিষ্ট হয়ে যাচ্ছে, হচ্ছে যে ওটা নিত্য হয়ে গেল। জীবটা নিত্য, একটা নিত্য হয়ে গেল। আর নিত্য ভগবানের যে ভাব আছে এটাও নিত্য, অতএই জন্য একটা নিত্য হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে বিভিন্নাংশ জীব, স্বয়ং ভগবান নিজেই তিনি বিভিন্নাংশ হয়ে নিজের সঙ্গে তিনি রস আসা বিলাস করে। সেই জন্যে এই জীব জগৎ, এই প্রকৃতি ব্রহ্মাণ্ড কেন নিজের সঙ্গে নিজে কি করে হবে, ভয় লাগছে না। কিন্তু এখানে হয়ে গেল মায়া, সেইটা করে মায়া আমাকে, এখন মায়াকে আমরা গালাগাল দিচ্ছি, মায়া জননী হয়ে আমাকে বহু পরিবেশে পাল্টে আমাকে তৈরি করে, ওই পাষাণ থেকে শুরু করছে, বৃক্ষ থেকে, কীট পতঙ্গ থেকে শুরু করতে করতে আমাকে তৈরি করে মনুষ্য জন্মেতে 4 লক্ষ বার তাকে ভালোভাবে শিক্ষিত করে। হঠাৎে পশু আদি 80 লক্ষ জন্মেতে কেবল বস্তুরা তৈরি হয়েছে। সেইটা মনুষ্য জন্মে এসে একবার কমপ্লিট, একবারে মাস্টার করে, MA পাস করে না, মাস্টার ডিগ্রি, ওইগুলো প্রাইমারি, হাই স্কুল ইত্যাদি ওগুলো হয়ে গেছে 80 লক্ষ জন্মে। যখন মনুষ্য জন্মে এলো তখন মাস্টার ডিগ্রি পেয়ে এলো, এইবার মাস্টার হবে। এই জন্য মনুষ্য জন্মেছে ধীরে 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 ধাপকে উঠতে পরিপূর্ণ যখন অবস্থা আছে তখন প্রেম এসেছে, ঈশ্বরের সাথে প্রেম। সেইটা হচ্ছে বিভিন্নাংশ। চরম অবস্থা পর্যন্ত সেই ভগবান এই মায়াতে সেই বিশ্ব প্রকল্প লীলা করছে। এই হলো যে মায়া, সেই মায়াকে যারা বলে যে ঈশ্বরের শক্তি নয়, তাকে বলতে পারে
বিজ্ঞানীরা বলছে যে ঈশ্বরের শক্তি নেই, যে কত গুণ। এ মায়া আমাদের মায়ের মতো তৈরি করেছে, পরে আমাকে জ্ঞান বিজ্ঞান জন্মে নিয়ে এসে জানালো তোমার একটি আরাধ্য দেব আছে, যাকে আরাধনা করতে হবে। সে কিন্তু এতদিন মায়া ভোগ করেছে, এই জড় রস বারবার ভোগ করে একটা জিহায় লেগে রয়েছে, ওটা ছাড়তে পারছে না। আর এদিকে শুনছে যে ভগবান আছে, ঈশ্বর আছে, এদিকে শুনছে তার সঙ্গে সম্বন্ধ হয়। কিন্তু এর সঙ্গে সম্বন্ধ আমার এই ৮৪ লক্ষ জন্ম ধরে এটা ছাড়া চারটিখানি কোথায়, কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়নি আমার, জেনেছে। তখন কি হলো, সেই দিকে বলল, ওদিকে গেল না। ওদিকে যে গেল নিত্য সিদ্ধ হয়ে গেল, তার কখন সংসার হয়নি, সে নিত্য মুক্ত। এদিকে আমরা বেশি লোক, সবাই বেশি এদিক ঘুরে আসছে, কঠিন ওখানে যাচ্ছে, সব ফিরে আসছে। এই দোষে মায়া পিশাচি দ্বন্দ্ব করে তারে আধ্যাত্মিক আদি তাপত্রয় তার জানি না কি করবে এই দোষে। ও যখন জানলো, এখন ভগবানকে জানলো, এর আগে পাথর জন্মে কিছু জানে, জানলো কখন, জ্ঞান বিজ্ঞান জন্মে যখন এলো, 4 লক্ষ জন্মে যখন শেষে এলো, তখন জানলো। আর জেনে ভুলে গেল, তখন কর্মফল সৃষ্টি হলো, প্রাণবদ্ধ সৃষ্টি হলো। কিছুই এখানে ওই কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে ডুবায়। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দাস, দ্বিজ, কবু দাস। এই রূপে সংসার ভূমিতে কোনো জন সাধু সঙ্গে নিজ তত্ত্ব অবগত হয়। সে তবে ওইভাবে ঘুরতে ঘুরতে সাধু সম্পর্ক ঘটনাক্রমে যদি হয়ে যায়, তখন নিজের তত্ত্ব হয়। এই জন্য বাস্তবে কেউ এরকম বলেন যে মায়া হচ্ছে আমাদের জননী, কিন্তু যখন আমাকে সে পূর্ণ তৈরি করে MA পাস করে দিল, MA পাস করে বলছে যা ফিল্ডে যাও, ও বলছে আমি ফিল্ডে যাবো না, এই কলেজেই বসে থাকি, বিশ্ববিদ্যালয়ে বসে থাকি। এবার তোমাকে কাজ করার জন্য তোমাকে তৈরি করলাম, আর 2 বছর কাজ করবো না, আর ওই বিশ্ববিদ্যালয়ে বসে থাকে, বিশ্ববিদ্যালয়ে বসে থাকার জন্য নয়, ফিল্ডে যাওয়ার জন্য। ফিল্ডে যাও, ক্ষেত্রে তোমাকে যেতে হবে, কাজ করার জন্য তোমাকে তৈরি করেছি, এখানে বসে থাকার জন্য তৈরি করেছি, যাও। এ বলছি আমি যাবো না। তারা ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী বলছে যাবো না। ব্রহ্মজ্ঞানী বলছে আমি এখানে বেশ আনন্দ পাচ্ছি, সব জেনে গেছি বাবা, আমার কিচ্ছু জানতে বাকি নেই, সব জানা হয়ে গেছে, খুব আনন্দ। সেই আনন্দে আমি চুপচাপ বসে করে সেইটা চিন্তা করি, আমি যাব। তাকে ভগবানের বিলাসের জন্য তৈরি করা। ব্রহ্মজ্ঞানী বলছে আমি যাব, MA পাস করে এখানে বসে ফিল্ডে যাব। আর ভক্তরা ওই ফিল্ডে ভগবানের সেবায়, ভগবানের যে বিলাস, সেই বিলাস। এই জন্য মায়াকে অনেকে গালাগাল দেয়। আর এই মায়া, মায়ার জননী, যখন কৃষ্ণকে আমরা কিসে দিয়ে গেলাম না, মায়াকে ফিরে এলাম, তখন তার রাগ হয়ে গেল যে তোমাকে এত কষ্ট করে তৈরি করলাম, তুই কৃষ্ণের সেবা করবে, আর এখন বলছি তুমি করবে না, ভোগ করবে আমাকে, এসো। এই দোষে মায়া তখন পিশাচি ছিল জননী, তাকে একটু একটু করে তৈরি করে তাকে নিয়ে এসেছিল। এখন সেটি কৃষ্ণকে বলল, তখন তিনি পিশাচি। এই দোষে মায়া পিশাচি দ্বন্দ্ব করে থাকে, আধ্যাত্মিক এটা প্রত্যয় তাকে যায়। কাম ক্রোধের দাস হইয়া তার লাঠিকায় ভজিতে ভজিতে যদি সাধু সম্ভব, তার উপদেশ মন্ত্রে পিশাচি করায় কৃষ্ণ ভক্তি পায় চলে কৃষ্ণ নিকট।
এই হলো রহস্য। এই রহস্যটা মাথায় ঢুকতে হবে, তাহলে বুঝতে পারবে। হরে কৃষ্ণ।